اللهم أعوذ بك باسمك من النار ربي زدني علما لا توكلت إلى الله دين بإذن الله في سبيل الله كل عبادة لا هدات الحق لا إله إلا الله আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হলো সর্বসৃষ্টির মালিক ইলাহ আউলিয়া আল্লামা আল্লাহ রব্বুল আলমিনের সর্ব উচ্চ পদীয় নাম আল্লামা। এই আল্লামা নামটি নিয়ে আলোচনা করিব। এই আল্লামা নাম কেমন মূল্যবান নাম তা আমরা আল কোরআনের সহায়তায় মূল্যায়ন করিব বলে আশা করি। এই আশা রেখে আজকে আলোচনার মূল বিষয় হলো আল্লামা। এই পদীয় নামটি কত মূল্যবান এ নিয়ে আমরা আলোচনা করিব। সর্বসৃষ্টির মালিক ইলা আউলিয়া আল্লামা আল্লাহ রব্বুল আলমিন তার এলেমের পরিচয় মানবজাতিকে অবহিত করার জন্য এই সংক্ষিপ্ত মহামূল্যবান এই নামটি রচনা করেন ও প্রকাশ ও প্রচার করেন। তাই আমরা আজকে যারা অবৈধ দাবিদার, অবৈধ মুসলিম, তারা সর্বশক্তির মালিকের এই সর্বোচ্চ এলেমীয় পদীয় নামটির সাথে অংশীদারিত্ব করি। যে অংশীদারিত্বর জিন, বিরোধকারী মানব সৃষ্টির বিপক্ষকারী জিন, সেও এত বড় অপরাধ করেনি। সেও কখনো আল্লামা বলে তার স্বপরিচয় প্রকাশ ও প্রচার করে নাই। আজকে আমরা শুনতে পাইলাম যে আল্লামা মামুনুল হক জেলখানার থেকে মুক্তি পেয়েছে। আল্লামা মামুনুল হক জেলখানার থেকে মুক্তি পাইতে পারে, কিন্তু সর্বসৃষ্টির মালিক ইলা আউলিয়া আল্লামা আল্লাহ রব্বুল আলমিনের এই আল্লামা শব্দর পদীয় নামটির পরিচয় দিয়ে আল্লামা মামুনুল হক তিনি যে শিরক এবং যে অপরাধ করিয়াছেন তা ক্ষমার যোগ্য না। আল্লামা মামুনুল হক জেলখানার থেকে মুক্তি পেতে পারে, কিন্তু শিরক ও বেদায়াত নীতির প্রভাব থেকে সে মুক্তি পায় নাই, যা আল কোরআনের 2 নং সূরার 31 নং আয়াতের প্রমাণ করতে সক্ষম। তাই মানুষ, সর্বসৃষ্টির মালিক এই মানব জাতিকে আল কোরআনিক শিক্ষা অর্জন করার জন্য এই কোরআনের অনুদান দানিয়েছেন। তাই যারা কোরআন ভিত্তিক দ্বীনে ইলম অর্জন করিয়াছে তাদের পদীয় নাম আল্লামা বলে প্রকাশ এবং প্রচার করিলে সর্বসৃষ্টির মালিকের সেই আল্লামা পদীয় নামটির সাথে অংশীদারিত্ব করা হয়। আল্লামা পদীয় নামটি কেমন মূল্যবান নাম তা আমরা যদি একটু বুঝতে পারি আল কোরআনের সহায়তায় এবং একে অপরকে বুঝাইতে পারি, তাইলে আমরা বুঝতে পারবো যে এই আল্লামা পদীয় নামটি দ্বীনি ইলম, কোরআন ভিত্তিক দ্বীনি ইলম অর্জনকারী বা শিক্ষার্থীর এই আল্লামা পদীয় নামের পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। আল্লামা এই বাক্যটি আল্লাহ রব্বুল আলামিন কেমন এলেমের অধিকারী হয়ে এই পদমর্যাদাপূর্ণ নামটি তার সপক্ষে তিনি রচনা করিয়াছেন এবং আল্লামা পদীয় নামের সহায়তায় তিনি তার পরিচয় প্রকাশ করিয়াছেন, তা আমরা তবে বুঝতে পারব। আল্লামা নামটি 3টি বিশেষ রহস্যের প্রকাশ এবং প্রচারের ধারক ও বাহক। 3টি বিষয় কি কি
একটি হলো সর্বসৃষ্টির মালিকের স্বপরিচয়, এই তো নাম আল্লাহ। আর সর্বসৃষ্টির মালিকের স্বসিদ্ধান্তে যে নূরান্বিত আয়াত রচনা করিয়াছেন, যে আয়াতের সংরক্ষিত সাংগঠনিক পরিচিতির নাম কোরআন, এই হলো কোরআন। এক আল্লাহ রাব্বুল আলামিন, আর এক হলো এক কোরআন। তৃতীয় হলো সর্বসৃষ্টির মালিক, তার স্বসিদ্ধান্তে তার স্ব-এলেমের গুণের বহিঃপ্রকাশিত গুণান্বিত সৃষ্টি রাশি। এই সৃষ্টি রাশির এক হলো আল্লাহ রাব্বুল আলামিন, দ্বিতীয় হলো কোরআন, তৃতীয় হলো তার সৃষ্টি। কোরআন তার স্ব-এলেমের বহিঃপ্রকাশিত একটি নিদর্শন, আর একটি হলো সর্বসৃষ্টির মালিকের সৃষ্টি রাশি, এটি তার স্ব-এলেমের বহিঃপ্রকাশের একটি নিদর্শন। এই দুটি নিদর্শনের, দুটি এলেমীয় নিদর্শনের এবং তার স্বপরিচায়িত প্রকাশিত নামের সংমিশ্রণে এই আল্লামা নামটি তিনি রচনা করেন। আল্লামা নামটি সর্বসৃষ্টির মালিক তিনি যত আয়াত, যত নাম, যাহা কিছু প্রকাশ করিয়াছেন, রচনা করিয়া প্রকাশ করিয়াছেন, তার সর্ব উচ্চ পরিচিতির নাম আল্লামা। এই আল্লামা নামটির অনুরূপ মানসম্মত নাম আল কোরআনে আর একটিও নাই। এত রহস্যজনক নাম এইটা। যেমন আমরা মার জমিনের উপরে বসবাস করি, আমরা এইটাকে বলি পৃথিবী। আর আমাদের জমিনের দ্বারায় আমরা যে উপরিভাগে দেখি, সেইটাকে বলা হয় আসমান। এই দুটি নাম, উপরিভাগের সেই আসমানের যে রহস্যময় এলেমের বহিঃপ্রকাশ করেছেন সর্বসৃষ্টির মালিক, তার নিদর্শনের প্রদর্শনী করে এবং তার মান মূল্যায়নীয় নাম কেউ রচনা করে তা প্রকাশ করিবার কারো এমন এলেম নাই যে এলেমের জোরে সে আসমানের বিরাজিত এলেমের সংখ্যাগোষ্ঠী তা নির্ণয় করবে এবং নির্ণয়িত বিষয়ের পরিচিতির জন্য নামকরণ করবে, এমন কারো ক্ষমতা নাই। আর একটা হলো জমিন। এই জমিনের উপরিভাগে এবং জমিনের গর্ভে তার গুণান্বিত এলেমের যত প্রকাশিত বিষয়, তার সংখ্যাগোষ্ঠীটা নির্ণয় করবে যে কত প্রকার সৃষ্টি করছেন, কি কি কত পথ আর কি, সেই পথগুলি নির্ণয় করার মতন কারো ক্ষমতা নাই। এবং সেই পদ পরিচয় যে বিভাগীয়, যেমন আম, জাম, কাঁঠাল, আমরা মাছের নাম বলি, বহুত কিছুর নাম আমরা নির্ণয় করে পরিচয় ভিত্তিক নাম রচনা করতে পারি, বলতেও পারি। কিন্তু সমস্ত কিছু বলার কারো অধিকার নাই বা এমন এলেম নাই, এমন যোগ্যতা নাই। তাই আসমানের এবং জমিনের মাঝখানে যা আছে তা তো অদৃশ্যিত, তা তো আমরা দেখেই না। বিজ্ঞান কিছু নাম রচনা করছে এবং বিজ্ঞান তার গুণাগুণের কিছু বহিঃপ্রকাশ করছে। আমরা মুসলিমরা বা আলেম সমাজরা তার ধারে কাছেও নাই। তা আমরা এই আসমান এবং জমিন এবং মধ্যস্তরের এলিমের বিষয় কিছু শুনলাম। এটা হলো একটা বিভাগ। আর একটা বিভাগ হলো কোরআন। এই সমস্ত বিভাগগুলি কোন শব্দের অন্তর্ভুক্ত? কোন শব্দের একটি আল্লাহ রব্বুল আলামিনের নূরান্বিত রহস্যময় কোন শব্দের বহিঃপ্রকাশিত এই সৃষ্টি রাশি, এটা একটা বিভাগ। একটা বিভাগ হলো তার প্রাণ, অর্থাৎ বাক্য বিভাগ। এই বাক্য বিভাগের একটি বাক্যের বহিঃপ্রকাশে এই রহস্যজনক সৃষ্টি। এখন বাক্য বিভাগের এরকম কোন শব্দের মতন হাজারো হাজারো শব্দ, রহস্যজনক শব্দ, রহস্যময় মানমণ্ডিত শব্দ এই কোরআনে সংরক্ষিত। সেই কোরআনের এবং এই সৃষ্টির এই দুই এলেমের পরিচিতি এবং এই দুই এলেমের পরিচিতি,
এই কোরআনকে রচনা করছে এবং সৃষ্টিকে সৃষ্টি করছে, সেই মালিকের পরিচয়িত নাম আল্লাহ। আর এই দুই এলেমের পদীয় নামের, দুটি বিভাগীয় পদীয় নামের মিশ্রণ এবং তার সপরিচিত নাম, এই তিনটি বিষয়ের মিশ্রণীয় নাম হলো আল্লামা, যা আল কোরআনে আর দ্বিতীয় একটি শব্দও নাই, এমন মূল্যবান শব্দ। এক হলো সৃষ্টির মালিক, এক হলো তার এলেম, তার এলেমের পদীয় নাম আর তার সপরিচিতি নাম। এই দুই বিভাগীয় নামের একটি মিশ্রণীয় নাম তথা আয়াত আল্লামা। সেই আল্লামা শব্দটি আজকে মামুনুল হক, আল্লামা মামুনুল হক ব্যবহার করিয়াছে, মামুন ব্যবহার করছে আল্লামা বলিয়া। এবং হক শব্দটি কোরআনের প্রচারিত বিষয়ের এই দুই হক, এলেমের হক এবং এলেমের দুটি বিভাগীয় হক, অর্থাৎ সৃষ্টির বিষয়াদি মানবজাতিকে অবহিত করা সেই সর্বসৃষ্টির মালিকের হক, এবং তার কালামের বিষয় রহস্য মানবজাতিকে অবহিত করা তার হক। এই হক শব্দের ওই মামুনের সামনে হক, আর আগে হলো আল্লামা। আল্লামা এবং হক শব্দ এই দুটি আল্লাহ রাব্বুল আলামিনের। এখন তার নাম হয়েছে মামুন। আর এই মামুন আগে আল্লামা বসাইয়া তার নাম পরিচিতি নাম মাঝখানে দিয়া হক শব্দ পরবর্তীতে বসাইয়া তার প্রকাশ করছে আল্লামা মামুনুল হক। এই অপরাধ, এই পদীয় নাম আল্লাহ রাব্বুল আলামিনের পদীয় নামটি, এলেমীয় পদীয় নামটি এবং তার সপরিচয় মিশ্রণীয় নামটি এবং তার হক বিষয় নামটি, এই দুটি নাম মিশ্রণ পূর্বে এবং পরে লাগাইয়া তার মাঝখানে মামুন বসাইছে। এই যে কত বড় অপরাধ! আর এই নামের সহায়তায় সে কি বুঝে দিতে চেয়েছে, তার বিচার দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে প্রশ্ন করবে যে তুমি কেমন আল্লামা আর তুমি কেমন হক, সেটা আমাকে বুঝাও। তখন পৃথিবীতে বৈশা মানুষের কাছে পরিচয়টা দিয়া এলেমের দর্প দেখাইয়া মৃত্যুবরণ করলে পরবর্তী জীবনে যে অপরাধের বোঝা নিয়া সেই সর্বসৃষ্টির মালিকের দরবারে দণ্ডায়মান হইবে, তা মালিকই সেদিন বলবেন যে সে কত বড় অপরাধী। তাই সেই আল্লামা মামুনুল হককে এটাই জানাইতে চাই। কেন জানাইতে চাই? যে সে একজন মুসলিম দাবি করে এবং অনেক শিক্ষা অর্জন করছে, তাই সে আল্লামা বলে। এবং হক আল্লামা মামুন, এরপর হক শব্দ কেন ব্যবহার করে সেটা সে বলতে পারে কি পারে না সেটা জানি না। কিন্তু আমাদের কাজ হলো মানুষকে রব্বুল আলামিন এই কোরআন পাঠিয়েছেন সুসংবাদ দেবার জন্য এবং ভুলের থেকে সতর্ক করার জন্য। এবং এটা একে অপরের পর বলছেন যে আমার এই সুসংবাদীয় বাণী একে অপরকে অবহিত করো এবং সুসংবাদ পৌঁছে দাও এবং তাকে সতর্ক করো সে কি ভুল করে। কোরআন দিয়ে সতর্ক করো, আমি সতর্ক যেভাবে করতে বলছি সেভাবে সতর্ক করো। সেইভাবেই সেই আয়াতের অনুগামী হয়ে ইলা আউলিয়া আল্লামা আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশিকার অনুগামী হয়ে আল্লামা মামুনুল হককে সুসংবাদ দিলাম এবং শিরকীয় বিষয়, সর্বোচ্চ শিরকীয় বিষয় সতর্ক করলাম যে তুমি জেলখানার থেকে মুক্তি পেয়েছো, কিন্তু শিরক এবং বেদায়াতের প্রভাব থেকে তুমি মুক্তি পাও নাই। তাই মুক্তি পাওয়ার জন্য সর্বসৃষ্টির মালিকের সেই সুসংবাদ গ্রহণ করো যে তোমরা যে ভুল করছো সেই ভুলের তিনি ক্ষমা করবেন। তাই তওবা করো। তাই মামুনুলকে তওবা করার জন্য আহ্বান করলাম। এবং যদি এই আলোচনা করলাম তাতে যদি কেহ বিরোধিতা করে, কেউ প্রমাণ করতে পারে যাহা আল্লামা মামুনুল হক
আল্লামা পদীয় নামের অধিকারী এবং হক পদীয় নামেরও তিনি অধিকারী, তাই তিনি এই নামগুলি ব্যবহার করছে। তাও প্রমাণের জন্য তাকে আহ্বান করলাম। কেন না করলাম? তাহলে আমারও ভুল ভাঙ্গা যাইবে, যে আমিও ভুল করছি, নিজেও ভুল করছি, তাকে ভুল বললাম কি কইরা? কোরআনের সহায়তায় বলছি। যদি আমার ভুল হয় বলার, তাই সকলকে প্রতি আমার আহ্বান রইল, আমার ভুল হইলে এই চ্যানেলটিতে আপনারা কমপ্লেইন করে আমাকে যদি জানাই দাও, তাহলে আমিও সংশোধন হব। তাই তাকে সংশোধনের জন্য আহ্বান করলাম। আজকে যারা আমরা এই শিরক এবং বেদাত নীতির প্রভাব থেকে আল্লামা মামুনুল হক মুক্তি পায় নাই বলে দাবি করলাম, সেই কোরআনের বলে, যা সূরা বাকারার 2 নং সূরার 31 নং আয়াত এবং সূরা আর রহমানের 1 থেকে 4 নং আয়াতের বলে এই দাবি করলাম এবং তাকে সতর্ক করলাম। সে যিনি সতর্ক তো হয়ে কোরআনের সহায়তায় সতর্কিত যদি হয় এই শিরক এবং বেদায়েতের থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে আহ্বান করলাম। সদাকাল্লাহুল মাওলানাল আজিম। ইল্লা মাশাআল্লাহ ইন্না রব্বুকা হাকিমুন আলিম। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।